বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি এর ব্যবস্থাপনায় ও প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় সারা দেশে শুরু হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট 2024-25। এবারের টুর্নামেন্টে সারা দেশের 351টি স্কুল অংশ নেবে, যেখানে 64 জেলায় মোট 585টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 10টি জেলায় এই টুর্নামেন্ট শুরু হয়েছে। এরপর পর্যায়ক্রমে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের খেলা হবে। সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন করে এই টুর্নামেন্ট শুরুর কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেটে 2024-25 উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া সেন্টারে প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানেই জার্সি উন্মোচন করা হয়। প্রেস কনফারেন্সে প্রাইম ব্যাংক পিএলসির পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ডিএমডি মোহাম্মদ নাজিম এ চৌধুরী এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস সৈয়দ রায়হান তারিক উপস্থিত ছিলেন। অন্যদিকে ক্রিকেট বোর্ডের পক্ষে বিসিবি পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা উপস্থিত ছিলেন। প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ নাজিম এ চৌধুরী বলেন, স্কুল ক্রিকেট আমাদের জন্য অনেক বড় আবেগের জায়গা। 10 বছর ধরে এই টুর্নামেন্টের সঙ্গে আছেন প্রাইম ব্যাংক। এর বড় একটি প্রভাব আমরা দেখেছি যে স্কুল ক্রিকেট খেলা প্রায় 10 থেকে 12 জন ক্রিকেটার আছেন যারা সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছেছেন। দেশের ক্রিকেটের সামগ্রিক যে এগিয়ে চলা এবং তাতে তৃণমূল পর্যায়ের যে অবদান, সেটার সঙ্গে যুক্ত থাকতে পেরে প্রাইম ব্যাংক আনন্দিত এবং গর্বিত। একই সঙ্গে বিসিবিকে সাধুবাদ এমন একটি টুর্নামেন্টের সফলভাবে পরিচালনা করার জন্য। দেশের সব প্রান্তে মাঠে গড়ানো 5,544 ম্যাচে 67,535টি স্কুল ক্রিকেটার অংশ নিয়েছেন, যা বাংলাদেশের যে কোনো পর্যায়ের ক্রিকেটে সর্বোচ্চ। এছাড়া প্রতি বছর প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট শেষে বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচকদের নির্বাচনের ভিত্তিতে সেরা 15 ক্রিকেটারকে বৃত্তি দিয়ে আসছেন প্রাইম ব্যাংক পিএলসি। শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, তরঙ্গ টিভি।